সালে। ভাষা আন্দোলনের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস। আর আমরা সবাই জানি ভাষার এই কলেজের শিক্ষার্থী ছিলেন ভাষা শহীদ রফিকুদ্দিন আহমেদ। 52 আন্দোলন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থানে এই প্রতিষ্ঠানের ভূমিকা অনেক বেশি। এটা আমার সামনে সব নেতারা বসে আছে এখানে, যারা এতটা বছর 17টা বছর আমার সাথে মাঠে ময়দানে ছিলেন, রাজপথে ছিলেন, সবাই কিন্তু এই দেবেন্দ্র কলেজেরই প্রোডাক্ট। এখানকারই সবাই স্টুডেন্ট। আমি আজকে গর্ববোধ করছি আমি আমার সেই নেতা কর্মীদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, যারা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল, যারা আমার এই 17 বছর জীবনে প্রতিটা মুহূর্তে আমার পাশে ছিলেন। আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আমার এই নেতা কর্মীর জন্য, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি। আর বিশেষ করে আমি দেখেছি আমার এই প্রতিষ্ঠানের শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরা পর্যন্ত প্রতিটা মানুষ এই বিগত আন্দোলনে যেমন ভূমিকা রেখেছে এবং ভোটের দিনও তাদের বিরাট ভূমিকা রেখেছে। তাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিগত সময় আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসায় আজকে আমি দাঁড়িয়ে এখানে কথা বলছি। আপনাদের বিশ্বাস আস্থা নিয়ে জনাব তারেক রহমান আমাকে বিরাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সেবা করার জন্য। আমি কিন্তু এখানে এসেছি কোনো কিছু নেওয়ার জন্য, আমি এসেছি আপনাদের সেবা করার জন্য। আপনারা আমাকে দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। এই যে একটা ভোট দিয়ে আজকে আপনারা আমাকে এখানে এনেছেন, সেটা তো এখন আমারই দায়বদ্ধতা এসেছে যে আমার সেই ভোটের রিটার্ন দেওয়ার সময় এসেছে। আমি আমার যে সামর্থ্য বলেন, আমি যতদিন পর্যন্ত দায়িত্বে থাকবো ততদিন পর্যন্ত আমি আমার জনগণের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করব। এখানে অনেক দাবি দেওয়া এসেছে এই প্রতিষ্ঠানের জন্য। একটা প্রতিষ্ঠানের অনেক উন্নয়ন লাগবে, এটা আমিও জানি। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক কিছু দরকার। আপনাদের সেই তালিকা থেকে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে কিছু কিছু দিয়েও কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা উন্নয়নের পর্যায়ক্রমে আসবে। আপনাদের দাবিগুলি অবশ্যই আমি পূরণ করার চেষ্টা করবো, সেটা পর্যায়ক্রমে আমি চেষ্টা করবো এই দাবিগুলি যাতে পূরণ হয়ে আসে। আর এখন যেটা আমি বলতে পারি যে আপনারা যে যেটা চেয়েছেন, আপনারা যে দেবেন্দ্র কলেজের মসজিদ নির্মাণ, সেখানে আমি 5 লক্ষ টাকার একটা অলরেডি অনুমোদন নিয়ে আসছি। আর বাউন্ডারি ওয়ালের কাজটাও অচিরে হয়ে যাবে আপনাদের। এই দুইটা এখন আমি বলতে যাচ্ছি। আর পরবর্তীতে পর্যায়ক্রমে আপনাদের যে চাওয়াগুলো আছে সেগুলি পূরণ করার চেষ্টা করব, কারণ আমি জানি এটা কোনো ব্যক্তিগত চাওয়া না, এটা হলো দেশের মানুষের জন্য আর আমার সন্তানদের জন্য চাওয়া। সুতরাং সে চাওয়াগুলি পূরণ করতে হবে।